ওই একই রকমভাবে পালং শাক খেতে খেতে যদি আর ভালো না লাগে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সিম্পল রান্না, মশলাপাতিও কম, তবে টেস্টি। এখানে 1 আঁটি পালং শাক আমি ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর এবার পালং শাকটা কেটে নিচ্ছি। গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর পাতাগুলোকে একটু বড় করেই কেটে নিচ্ছি। যেমন আমরা পালং শাক কাটি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। তো সবটা শাক আমার কাটা হয়ে গেছে। পালং শাকটাকে ভালো করে ধুয়ে নেব। তো পালং শাকটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এবার রান্নাটা শুরু করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এবার এর মধ্যে অল্প কটা বড়ি ভেজে নেব। প্রায় 5 থেকে 6টা বড়ি দিয়ে দিচ্ছি, ছোট সাইজের বড়িটা। তো এই ডালের বড়িগুলো একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তো বড়িও ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ কালো জিরে। কালো জিরের পরিবর্তে আপনারা ছোট 1/2 চামচ 5 ফোড়নও দিতে পারেন, এতেও খুব সুন্দর একটা গন্ধ আসবে। কালো জিরে শুকনো লঙ্কা একটু ভাজা হলে এবার এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে এবার দিয়ে দেব রসুন। এখানে প্রায় 7 থেকে 8 কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছি। তো রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে আবার পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চেরা 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একটু যখন ভাজা হয়ে আসবে তারপরে এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। তো আমি সবজির মধ্যে এখানে শিম, আলু, এখানে বেগুন নিয়েছি আর মিষ্টি কুমড়ো দিয়েছি। সবজিগুলো দিয়ে সবজিগুলোকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণটা এখন আমি সবজির জন্যই অল্প দিচ্ছি, পরে আবার শাক দেওয়ার পর আরও একটু লবণ দিয়ে দেব। তো ছোট 1/2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। হলুদটা এখন দিচ্ছি না, হলুদটা আমি একবারেই পরে দেব। তো লবণ দিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি। নিরামিষভাবে তো আপনারা খান, তবে পেঁয়াজ রসুন দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর এখানে যে সবজিগুলো আমি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করতে পারেন। সব সবজি না থাকলেও চলবে, শুধু আলু আর বেগুন যদি দেওয়া যায় তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এবার শাক দেওয়ার পর আরও 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। ছোট 1/2 চামচ লবণ আর ছোট 1/2 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। বড়ি দিলে পালং শাকে খেতে খুব ভালো লাগে, ডালের বড়ি। তো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। পালং শাক থেকে তো অনেকটাই জল ছেড়েছে, এই রান্নাটা একটু ঝোলঝোল করেই নামাবো, তাই একটু জল দিয়ে দেবো এর মধ্যে এখন। তো বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এখন প্রায় ছোট 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে হতে দেব, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আমি দেখে নিচ্ছি। তো দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো এই রান্নাতে প্রায় মশলা নেই বললেই চলে, শুধু পেঁয়াজ রসুনটা একটু দিয়েছি, এতেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো শাকটাকে আরও একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি, মানে খুব বেশি একটা ঝোলও থাকবে না, আবার খুব বেশি গা মাখাও হবে না। তো এরকমই একটু ঝোল ঝোল রাখলাম। তো গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে কিছুক্ষণ এটা এইভাবেই ঢাকা দিয়ে রাখবো। তো আমাদের দারুণ টেস্টি এই পালং শাক কিন্তু রেডি। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো আপনাদের সামনে অন্য কোনো দিনে নতুন রেসিপি নিয়ে।